হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোবাইলের কোনো ট্রিক শিখতে যাচ্ছি না। আজকে আমরা শিখতে চলেছি কম্পিউটার দিয়ে ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ছবিকে ব্লার করতে হয়। আজকে আমরা এই ট্রিক্সটি শিখব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা কম্পিউটার স্ক্রিনটিকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট ফটোশপটি ওপেন করে নেব। ফটোশপ ওপেন করার পর আমরা যে ফটোটিকে ব্লার করতে চাই সেই ফটোটাকে এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর সাইড থেকে কুইক সিলেকশন টুল এখানে আমরা ক্লিক করব। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সেটাকে কপি করে নেব। তো আমরা যদি কন্ট্রোল থেকে জে প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে, একটা লেয়ার আকারে দাঁড়ায় যাবে। এবার আমরা যেটা করব, কুইক সিলেকশন টুলটা নিব এবং এটাকে সাইজটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখানে আমরা একটু সিলেকশন করব। এরকম করে আমরা একটু সিলেকশন করব। ওকে, সিলেকশন হয়ে যাওয়ার পরে এখানে আমরা জাস্ট কিবোর্ডের আল্টার বাটন চেপে, যেগুলাতে আমাদের এটাতে হবে মাইনাস, এই যে দেখতে পাচ্ছেন এটাতে মাইনাস এবং এটাতে প্লাস। ওকে, তো আমরা একটু লক্ষ্য করুন এখানে এই যে দেখুন এটা প্লাস আছে। তো এবার যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে থাকি তাহলে এটা হবে মাইনাস। তো মাইনাস করলে এটাকে আমরা এভাবে মাইনাস করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো যেগুলো আপনার বাদ যাবে সেগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে গাইস, এবার আমাদের ফটোটিকে সিলেকশন করার পরে আমরা জাস্ট এবার আমরা এখানে একটু লক্ষ্য করি, এরকমভাবে আমরা প্রথমত ফটোটিকে সিলেকশন করে নিব। যেগুলো বাদ যাবে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা উপরের লেয়ার থেকে ফিল্টার অপশানে ক্লিক করব। ফিল্টার অপশানে ক্লিক করার পর ব্লার অপশানে ক্লিক করব। ব্লার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ব্লারটা মনে ধরে সেটা আপনি এখান থেকে চয়েস করতে পারেন। তো আমি এখান থেকে লেন্স ব্লার এটা চয়েস করব। তো আমি এখান থেকে লেন্স ব্লারের উপরে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমরা একটু ছোট করে নিব। এবার আমরা এটার রেডিয়াসটাকে 45 রাখবো। দেখুন আমাদের ফটোটি কিন্তু খুব সুন্দর মতো ব্লার হয়ে গেল। একটা কিছুক্ষণ সময় দিয়ে আমরা কিন্তু নিখুঁতভাবে আমাদের ফটোটিকে ব্লার করে তুলেছি। তো এবার আমরা জাস্ট এটাকে রেডিয়াসটাকে কমিয়ে বাড়িয়ে দেখবো, এগুলো করবো। দেন তারপরে অবশ্যই যে থ্রেশহোল্ড এটাকে আপনি অবশ্যই হাই লেভেল রাখবেন, একদম হাই লেভেল রাখবেন। তারপর আপনি জাস্ট রেডিয়াসটাকে 45 রাখতে পারেন, 45-এ একটু বেটার ব্লার করে দেয়। তো তারপর আপনি জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে এটা আপনার ডিসলেক্ট হয়ে যাবে। তো ডিসলেক্ট হয়ে যাওয়ার পরে এবার আমরা জাস্ট হিলিং টুলের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়তি অংশগুলোকে, এই অংশগুলোকে আমরা হচ্ছে যে রিকভার করব। তো এটার জন্য আমরা হিলিং টুলটা সিলেক্ট করব। হিলিং টুলটা সিলেক্ট করার পর জাস্ট এখানে এরকম করে ড্র্যাগ করলেই এটা আমরা এরকম করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আপনি একটু নিখুঁতভাবে করে ফেলবেন, আমি অতটা নিখুঁতভাবে করছি না। ওকে, তো যেগুলো বাদ যাবে, যে অংশটুকু কাটা পড়বে সেগুলোকে আমরা জাস্ট এরকম করে রিমুভ করে দেবো হিলিং টুলের সাহায্যে। তো চমৎকার, আমাদের ফটোটির লুক ঠিক এরকম দাঁড়িয়ে গেছে। এখন আমাদের একটু কম সময়ের মধ্যেই কিন্তু আমরা ব্লার করে ফেললাম, আপনারা দেখতেই পেলেন, তাই না? তো এবার আপনি যদি ফটোটিকে কালার গ্রেডিং করেন, কালার গ্রেডিং করার পরে আপনার ফটোটি ঠিক এরকম দাঁড়াবে। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনারা সেভ করবেন কিভাবে, তাই না? তো সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস এটা আপনি চাপার পরে এখান থেকে আপনি এটাকে সেভ করে ফেলুন যেই ফোল্ডারে রাখতে চান। তো আমার এটা অলরেডি আছে, তো আমি আর সেভ করছি না। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। দেখা হবে নতুন কোনো লেটেস্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।